কেন আমি কি সর্বতন্ত্র মন্ত্র জানি? তাই আমার ভয়ে ওই বিষধর সর্পগুলো গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছে। তাই বুঝি সবগুলো আপনাকে দেখি কোথায় যেন মিলে গেল। একা রমণী, আর এই গভীর জঙ্গলে ওই অন্ধকার রাত্রিতে ওই নদীর পথ ধরেই রমণী কোথায় যাচ্ছি জানি? আমি আমার বাড়িতে সজল দিতে যাচ্ছি। কেন রমণী কেন? সেদিন আমার স্বামী এক মাতাল, আমার স্বামী এক লোক আমাকে রোজ মারধর করে। তাই তো যারা যন্ত্রণা সৃজনা করতে পারি ছুটতে ছুটতে এসেছি বনি জঙ্গলে। আমি আমার বাড়িতে সজল দেবো বলে। না রমণী, জনক নন্দিনী সীতা স্বামীর পদাঙ্ক অনুসরণ করার জন্য বনচারিণীর বেশ ধারণ করতেন। স্বামী হচ্ছেন বটবৃক্ষ, স্ত্রী হচ্ছে আস্তিত লোকা। তাই স্বামীর কোথায় অর্থ করে তোমার এই সুন্দর দেহটাকে ওই নদীর জলে বিসর্জন দেওয়া। আমি বলছি সোনামণি, এই মুহূর্তে তোমার স্বামীকে, তোমার শ্বশুরকে, তোমার শাশুড়িকে বুঝিয়ে তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দেওয়া। যে মুখ নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি কিছুদিন যেতে চাই না। বুঝতে পেরেছি রমণী, বুঝতে পেরেছি। আজ তুমি রাগের বসে রয়েছো, তাই তুমি তোমার প্রাসাদে ফিরে যেতে চাইছো না। তাই বলো, বলো রমণী, বলো এই উড়ন পৃথিবীর মধ্যে একটা কি কোনো আসতে পারি নেই যেখানে কিছু দিনের জন্য মধুর ঠাঁই নেবে তুমি? মনে পড়ছে না আমার একেবারে রয়েছি। আমার একেবারে কোথায় রয়েছি, কোন জায়গায় রয়েছি, আমি তোমাকে কেমন করে বলবো? মনে করো, মনে করো রমণী। একেবারে কোথায় মনে পড়েছি, আমার একেবারে রয়েছি। কোথায় জানি? চম্পকনগরী। চম্পকনগরে তোমার কেমন আত্মীয় বাড়ি রয়েছে রমণী? চম্পকনগরী আমার জামাই বাবুর বাড়ি। বেশ তো, আগে বিলম্ব করছো কেন রমণী? শীঘ্র করে তোমার জামাই বাবুর নাম আমার কাছে প্রকাশ করে বলো। ও আমার জামাই বাবুর নাম বুঝি তোমাকে বলতে হবে? আমার জামাই বাবুর নামটা কি জানেন? আমার জামাই বাবুর নাম হচ্ছে চন্দ্রধর। অনেক জামাই বাবু কি কেমন করে দেখবো? আমার দিদি যখন মেয়ে ছিল তখন ছোটই ছিল, চিনতে পারবো জানাতে পারবো না। তোমার জামাই বাবুর নাম যদি চন্দ্রধর বণিক হয়, তাহলে তোমার দিদির নাম কি? আমার দিদির নামটা কি জানেন? আমার দিদির নাম হচ্ছে সোনকা। আরে তোমার নামটা তো আমার জানা হলো না। আমার নাম হচ্ছে নৌকা। সোনকার ভগ্নী ও নৌকা। এই কিন্তু জানো বলতে জানো এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তুমি বাক্য ব্যয় করেছ। এটাই তো সেই চম্পকনগর। আর তুমি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কথা বলছো। আমারই নাম হচ্ছে চন্দ্রধর মণি। তাই নাকি? তার মানে তুমি আমার জামাই বাবু। আসলে হলে আমার দুষ্টু, আমি তোমার মিষ্টি শালিকা। এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাবো আমার প্রাসাদ। এই মুহূর্তে আপনার সঙ্গে আমি বাসাতে যাবো না। কেন জানো? আমার দিদির যখন বিয়ে হয়েছিল আমি খুব ছোট ছিলাম। আর দেখি কি বড় হয়েছি, বড় হওয়ার সাথে রূপ যৌবন হয়েছি। এই রাতের অন্ধকারে আপনার পাশে আমি দিদি আমাকে দেখলি হয়তো চিনতে না পেরে আমায় তাড়িয়ে দেবে। তাই যাবো না। বলেছো কোনো কথা, তুমি ঠিক বলেছো।
আজ শুধু তোমার দিদি নয়, এই অন্ধকার রাতেই তোমাকে যদি আমার হাত ধরে দিতে এই সারা চম্পকনগরের প্রজাগণ বড় নিকটে এই কথা সত্যি কথা বলতে এই গল্প শুনে এই গভীর জঙ্গলে এই অন্ধকার রাতেতে তোমায় প্রথম দেখে সত্যি কথা বলতে আমি তোমায় তুমি আমায় ভালোবাসো না? কি বলছি জামাই বাবু, এই যে তোমায় প্রথম দেখলাম, দেখার পরে আমাদের পরিচয় হলো। নিশ্চয়ই তুমি তো আমার একটাই জামাই বাবু, তোমাকে আমি খুব খুব ভালোবাসি। তাই বলছি তাহলে এসো এসো কথা এই মুহূর্তে তোমার আমার ভালোবাসা আমি তোমায় কোথায় নিয়ে যাবো জানো? কোথায় যাবি? ওই নদীর অবন্তরে যাবো আমরা অমর ঘুরতে অন্ধকারে সেখানে গিয়ে তার পাতায় চুরি ঘর বাড়ি আমরা রাজপ্রাসাদের স্বপ্ন উপভোগ করব। তাই বুঝি? ও জামাই বাবু, বেশ, তাই চলো। কিন্তু জামাই বাবু, তোমাকে আমার অনেক কথা বলার ছিল। যে দিদি আমি তোমায় কিছু বলবো আর তুমি শুনবে। কি বলবে বলো? কি বলবো জানো? শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে। জামাই বাবু, তুমি যে আমার সাধনা, কত জীবন মরণে কামনা। শোনো বলে গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার সাধনা, জীবন মরণ কামনা। শোনো বলে গানে গানে, যদি
ওই অঙ্গটা তুমি আমাদের পরিয়ে দাও। কি বলে? না করবে না। আসলে এটা আমার ইষ্টদেব সম্পর্কে নিষেধ রয়েছে। একে কোনদিন নাই হতে চলে যাবে না বলতো। তাছাড়াও জানো তো যেদিন আমি এই মহাশে এরকম আমি হারিয়ে ফেলবো ওই কানি চাঙ্গুই আমার বিজুলি মুখে বলতো আমাকে তুমি আমায় দুটো বলে করে দিও না পারো কোনো মন্দির আমার এই মহাশে এরকম আমি তোমার হাতে পরিয়ে দিতে পারবো না। তুমি আমায় অঙ্গুই পরিয়ে দেবে না? দেবে না? দেবে না? বেশ, আজ থেকে আমি পথে দাদারা বলবো চন্দ্রধর্মিনী চন্দ্রধর্মিনী পদারক এক নারীকে ভালোবেসি সেটা ভালোবাসার মর্যাদা দিতে জানি না। চন্দ্রধর্মিনী নারীকে ভালোবেসি তার ভালোবাসার মর্যাদা দিতে জানি না। তাই তো আমাদের যেদিকে যাই সেদিকেই চলবে। দাঁড়াও কনকা দাঁড়াও চন্দ্রধর বণিককে লম্পট নয় কনকা চন্দ্রধর বণিককে বেঈমান নয় কনকা আসলে মহাশে লক্ষ্মণে কনকা আমার জীবনের হৃৎপিণ্ড কমপ্লি কথা দিতে হবে। আমার মহাকে রত্নমণি আমার যেদিন প্রয়োজন হয় আমার রত্নমণি আমাকে ফিরিয়ে দেবে বলবো। জামাইবাবু বলিয়ে দাও আপনি যে প্রয়োজন হবে নিশ্চয়ই আমি ফিরিয়ে দেবো। এই মুহূর্তে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে এই বনভূমিকে সাক্ষী রেখে তোমার হত্যা করে দেবো তোমার আমার ভালোবাসা করে দেবো এই মুহূর্তে না চন্দ্রধর না বড় ভুল করছে চন্দ্রধর বড় ভুল। চন্দ্রধর বণিককে কখনো ভুল করতে পারি না। আচ্ছা চন্দ্রধর এটা তোমার কে গো? এই যে আমার শালিকা শালি হ্যাঁ গো হ্যাঁ করে দেবে খালি। আমার মনে হচ্ছে পাগল। এ শালি নয় শালি নয় না তবে কে? তোমার গাড়ি সময় আছে চন্দ্রধর সময় আছে একটিবার ফিরে চল চন্দ্রধর ফিরে চলো। বুঝতে পেরেছি। তুমি আমার ভালোবাসা সহ্য করতে না পেরে আমার ভালোবাসার মুখে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। এই মুহূর্তে এই স্থান তুমি পরিত্যাগ করো নতুবা আমার এই মুস্তাহাকাতেই তোমার উন্নত মস্তকটাকেই আমি চূর্ণ করে দেবো। ভুলের মাসে হোসনা বেশ ওদের মনের কালি মুছে ফেলে দুর্গা জানি যা ভুল করে তুই ভুলের বসে হোসনারে সামা ভুল করে তুই ভুলের বসে হোসনারে সামা মনের কালি মুছে ফেলে দুর্গা জানি যা মনের কালি মুছে ফেলে দুর্গা জানি যা ভুল করে তুই ভুলের বসে হোসনারে সামা ভুল করে তুই ভুলের বসে হোসনারে সামা।
আমি কি পাপ কাজ করছি? তাই হঠাৎ কেমন আকাশটা মেঘলা হয়ে আছে। এখানে আশিক্ষণ সাথে আমার যে বিপরীত আছে তাই আমাকে এই মুহূর্তে পরিচয় করি। ওই পাগলটা কি বলছি জানো? তুমি নাকি কাল সাবিনি, তুমি নাকি বিশ্বাসঘাতিনী, তুমি আমার এই মহাকে রত্ন নিয়ে আমার সঙ্গে প্রতারণা করবে। আমি মহাকে রত্ন নেওয়ার পরে তুমি আমার ফেরত দেবে না। আমি তো তোমাকে কথা দিয়েছি যেদিন তোমার প্রয়োজন হবে সেদিন আমি তোমাকে ফিরিয়ে দেবো। বুঝতে পেরেছি ওই পাগলটা তোমার আমার ভালোবাসা সহ্য করতে না পারি তোমার আমার মাঝখানে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। না তোমার আমার ভালোবাসার মধ্যে যে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কেন আমার কি মনে হয় জানো? যেমনি ভাবে তোমার আমার ভালোবাসা ওই চিৎকের আওয়াজ থেকে উপলব্ধি করেছিল, তোমার আমার ভালোবাসা উপলব্ধি করতে চাই কিন্তু না করবে না। তোমার আমার ভালোবাসা পৃথিবীর কাউকে আমরা উপলব্ধি করতে দেবো না। এক কাজ করো, ওই যে তুমি আমাদের এক পথে দেখতে পাচ্ছ